হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি। আজ রাতে এই ব্যক্তির হাল খুব খারাপ ফ্রেন্ড। তিনটি কোনো ইস্যু রয়েছে এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে, যেটাতে চাপের মধ্যে। মানসিক দিক দিয়ে আজকের দিন ফ্রেন্ড এমনিতে 9-এর এনার্জি তোমাদেরকে আমি সকাল থেকে বলে রেখেছি ফ্রেন্ড যে আজকের দিনে একটু প্রেশার ক্রিয়েট করাবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একই এফেক্ট করছে, সকালেও কিন্তু এফেক্ট করেছে, তো সারাদিন কম বেশি তোমাদেরকেও এফেক্ট করিয়েছে এবং রাতেও এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ। তিনটি পয়েন্ট নিয়ে এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে: ফাইন্যান্সিয়াল, হেলথ এবং মেন্টালিটি বা কোনো রিলেশনশিপ। সব থেকে বড় রিলেশনশিপ, মানসিক দিক দিয়ে চাপে রয়েছে এই তিনটি পয়েন্টে। আর এই ব্যক্তির অর্থনৈতিক দিক দিয়ে ব্যালেন্স নেই এই মুহূর্তে। অর্থনৈতিক দিক দিয়ে কিছু একটা সমস্যা হয়েছে। আমি তিনটি পয়েন্টকেই দেখে নেব ফ্রেন্ড, যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে তিনটি সমস্যার মধ্যে চাপে রয়েছে সেই তিনটি সমস্যায় হয়েছেটা কি, আমি তিনটিই দেখে নেব। 1 নম্বর হচ্ছে তার কোনো ফাইন্যান্সিয়াল, আর 2 তার হেলথ, আর 3 নম্বর তার রিলেশনশিপ। আমি তিনটি পয়েন্ট দেখে নিয়েছি। মানুষের জীবনে এই তিনটেই গুরুত্বপূর্ণ জায়গা ফ্রেন্ড, এই তিনটি গুরুত্বপূর্ণ জায়গা। এক হচ্ছে তার ফাইন্যান্সিয়াল, এ ব্যক্তি নিউ শুরুয়াত চাইছে। বর্তমান কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে রয়েছে। কোথাও প্রচুর ইনভেস্ট করেছিল টাকা পয়সা, এই ব্যক্তি জব বিজনেস যদি করে সেইখানে বেকার হয়ে গিয়েছে। আর তার আজকের দিনে তার কোনো মানসিকতা নেই যে নতুন করে কিছু করার, কিন্তু তাও তাকে করতেই হবে। এই ব্যক্তি অর্থনৈতিক দিক দিয়ে হয়তো এই ব্যক্তি এখনও পর্যন্ত জব বিজনেস করেনি, সেক্ষেত্রেও তোমার প্রিয় মানুষটি চাইছে যে ঈশ্বর আল্লাহ যেন তাকে নতুন পথ বের করে দেয়। আর যদি এই ব্যক্তি জব বিজনেস করে তো যেটা হয়তো আর্নিং হয় সেটা কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে নয়। কাউকে এই ব্যক্তি প্রচুর দিয়েছে এবং সেগুলো ব্যয় হয়ে গিয়েছে, তার জন্য হয়তো এই ব্যক্তি বেহিসাবি হতে পারে, বা যেখানে দিয়েছে সে বুঝতে পারেনি যে পুরোটা তার বৃথা চলে যাবে। কিছু একটা ফাইন্যান্সিয়াল ইস্যুতে এই ব্যক্তি রয়েছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তার এই ইস্যুটি হিল হয়ে যায়, সেইটা নিয়ে প্রেসারে রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর চাপে, ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে পুরোপুরি সারেন্ডার করেছে যে আমাকে পথ দেখাও এই রকম। কিন্তু এই ব্যক্তি কাউকে প্রচুর দিয়েছে, বা হয়তো একদমই এই দিক দিয়ে কোনো রকম এই ব্যক্তি পজিটিভ কোনো জায়গা দেখতে পাচ্ছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য এরকম একটা চাপের মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে তার হেলথের উপরে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তির হতে পারে হেলথের যে সমস্যা দুটো দিকের হতে পারে। মস্তিষ্কের কিছু প্রবলেম, হয়তো ওভার থিঙ্কিং করছে, এনজাইটি, ডিপ্রেস এরকম কিছু হতে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে তার গিল্টি এনার্জির জন্য একটা ডিপ্রেস হয়ে থাকা, সবসময় মাথা ভারী হয়ে থাকা, অস্বস্তি এরকম ফিল। আর একদিক থেকে হয়তো ঠান্ডা লাগা হতে পারে, মানে জ্বর এই রকম টাইপের জ্বর হওয়া কি কোনো। এখানে আরেকটা রয়েছে হেলথের কোনো চোট লেগেছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, এরকম হতে পারে। আরেকটা কিন্তু এরকম টাইপের, মানে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এরকম টাইপের, খুব বেশি ভয়ানক কিছু নয় ফ্রেন্ড। হেলথের প্রবলেম কিন্তু হচ্ছে এই ব্যক্তির জীবনে, দুটোই নেগেটিভ এসেছে, মানে হেলথের অবশ্যই কিন্তু একটা চাপ চলছে এই ব্যক্তির। রিলেশনশিপে বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, যার একদিকে কোনো থার্ড পার্টি রয়েছে, আর একদিকে তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা সিক্রেট ম্যারেজ করেছে, লাভ ম্যারেজ হতে পারে, তার অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে, বা হয়তো তাকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে এরকম কোনো ব্যক্তি। এবং আরেকদিকে কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যে ব্লকেজ হয়ে রয়েছে থার্ড পার্টি।
বা হচ্ছে আনম্যারিড হতে পারে, যেখানে ম্যারেজ রিলেটেড ইস্যু রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই 3টি রয়েছে যে রিলেশনশিপে ব্লকেজ, এবং ওই জায়গায় এই ব্যক্তি পুরোপুরি ডিপ্রেস হয়ে রয়েছে। ইমোশনকে প্রায়োরিটি দিতে গেলে অন্যদিকে তার সমস্যা, এবং এই ব্যক্তি কনফিউশনে। আজকের দিনে কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই। ফার্স্ট কার্ডেও কিন্তু একটা বিষয় ক্লিয়ার রয়েছে, কোনো থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির সঙ্গে, কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে। তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরিভাবে না ফ্রেন্ড, সে কিন্তু নিয়ন্ত্রণ করে। তার ইশারাতেই ব্যক্তিকে হাঁটতে হবে, চলতে হবে, থাকতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। বুঝতে পেরেছ? এরকম কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, সে ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। আর তোমার প্রিয় মানুষটি ওই জায়গায় চাপে পুরোপুরি একদম ব্যান্ড বাজছে, রোলার কোস্টারে ফেঁসে রয়েছে। 3টি পয়েন্টে এই ব্যক্তি এই মুহূর্তে দিশেহারা। ফাইন্যান্সিয়াল হেলথের দিক দিয়েও সমস্যা চলছে, আর রিলেশনশিপে তো পুরোপুরি একদম অন্ধকার দেখতে পাচ্ছে। তার জন্য ফার্স্ট কার্ডই নেগেটিভ এসেছে। এই ব্যক্তিকে কিছু বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে। আমরা না সত্যকে দেখতে বড্ড বেশি ভয় পাই, আমরা বড্ড বেশি সত্য দেখতে ভয় পাই। কারণ আমরা যেটা একটা মাইন্ডে ক্রিয়েট করে রাখি, ওই মানুষটি আমার লাভার্স, তো এই ব্যক্তি এমন হবে, সেই হবে। আর তুমি তাকে নিয়ে ঘর সংসার, এমনকি বার্ধক্য পর্যন্ত একটা তুমি সিনারি ভেবে নিয়েছ, বাট সেটা ফেক একটা ভাবনা। যখন ঈশ্বর আল্লাহ একটা টাইমে এই ব্যক্তির আসল রূপ বের করে দেয়, তখন আমরা নিজেদের উপরে, মানুষটির উপরে, সময়ের উপরে, অতীতের উপরে, না জানি কতজনের উপরে আমরা দোষারোপ চাপিয়ে দিই। আমরা মানতেই চাই না যে এটাই সত্য, আমরা যা ভেবেছিলাম সব মিথ্যে। এটাই মানতে পারি না আমরা। আমরা আমাদের হিসেবে লাইফকে দেখি, আমাদের হিসেবে আমরা ভাবনা চিন্তা করি। আদতে কোনো দিন এটা করা উচিত নয়, সেটা বোকামি। তাও আমরা করি, কারণ আমাদের মস্তিষ্ক সেনসেশন একটা যদি পেয়ে যায়, সে তো পুরো একদম ইন্দ্রজাল তৈরি করে দেবে। এ তো স্বাভাবিক ব্যাপার, যার ফলে আমরা ফেঁসে থাকি ওই জায়গাতে। এই মানুষটি এমন তেমন, ওই ধোকা দিচ্ছে, কোনো ব্যাপার নয়। এ তো ধোকা, কোনো সবাই তো হয়, সবার সম্পর্কে হয়। কিন্তু একদিন এমন বড় ধোকাটি দিয়ে দিবে যেটা মানতে পারা যায় না। তখন কিন্তু বেশ সমস্যায় পড়ে যেতে হয় যে আমি কি করে দিলাম, কেন বা আমি সেই দিন কেন শুনলাম না, জানলাম না। বহু কিছু ঘটতে থাকে, হ্যাঁ না? এই জিনিসটাই যে আমরা কখনোই বাস্তবকে দেখতে চাই না। এই ব্যক্তিকে বাস্তব বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে। আর যখন কোনো মানুষ, যখন যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, রং রুটে যখন হাঁটবে না ফ্রেন্ড, 3টি বিষয়ের উপর অবশ্যই ইস্যু আসবেই আসবে। একটাতে অন্তত ফার্স্ট আসবে সে হেলথের উপরে। যখন রং রুটে হাঁটবে, হেলথের উপরে আগে চাপ পড়বে। ফাইন্যান্সিয়াল তারপর দ্বিতীয় স্থানে, তৃতীয় হচ্ছে সম্পর্কের উপরে। পরিবারে কলহ, অশান্তি প্রচুর জ্বলবে। যে পরিবারে প্রচুর পরিমাণে নাস্তিক রয়েছে, বাস করে, প্রচুর পরিমাণে অধার্মিক কাজ করে, দেখবে তাদের পরিবারে শান্তি নেই। তোমরা হয়তো বলবে তারাই তো ভালো রয়েছে, টাকা পয়সা ইনকাম করছে, বিন্দাস রয়েছে। ওই দেখাবা, যেটা দেখাবা সেটা ফেক হয়। আর যে দেখাচ্ছে যত বেশি, সে তত বেশি ফেক। এই স্বাভাবিক ব্যাপার। একটা টাইমে তুমি দেখতে পাবে যে অলরেডি মানে খেলা ঘুরে গিয়েছে ওদের লাইফে, হ্যাঁ না? একবার একটা কোনো কেন্দ্র, মানে হয়তো কিছু ঘটনাকে কেন্দ্র করে দেখবে সে পুরো পরিবারকে ধূলিসাৎ করে দিয়েছে। একটা সময় পর্যন্ত ওই যে হয় না যে 16 কলা পূরণ পর্যন্ত অপেক্ষা করবে ইউনিভার্স, তারপর ঘোড়া যখন ভরে যাবে তখন এবার কর্মা রিটার্ন আসবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না ওই মানুষগুলোকে। যাই হোক, এই ব্যক্তি কিন্তু আজকে বেশ প্রেসারে রয়েছে ফ্রেন্ড। 9-এর এনার্জির এফেক্টও হচ্ছে, এই মানুষটিকে বাস্তব দেখানোও হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। এই যে হেলথের কোনো সমস্যা তো অবশ্যই চলছে। এই ব্যক্তি প্রচুর গুমড়ে গুমড়ে কাঁদে। এই ব্যক্তি আজকের দিনে তো ভেতর থেকে বেশ প্রেসার হচ্ছে। আজকে প্রত্যেকের ফ্রেন্ড কেউ না কেউ চোখের জল ফেলছো। আজকে কেউ না কেউ চোখের জল ফেলছো, ওভার থিঙ্কিং, কারোর উপরে প্রচুর রাগ হচ্ছে। যখনই কোনো মানুষের কথা তোমার মনে হচ্ছে, তোমার এত রাগ হচ্ছে, মনে হবে তাকে ধোলাই দেই, সামনে নিয়ে যায়। আজকের দিনে এত পরিমাণ ফায়ার এনার্জি হাই রয়েছে ফ্রেন্ড। সাবধানে, সারাদিন বলে এসছি ফ্রেন্ড, আজকে রাতেও বাকি টাইমটা রাত জাগার চেষ্টা করবে না। ঘুম যদি না আসে, তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করো, আর চোখের পাতাকে বারবার বন্ধ করো, খুলো, হ্যাঁ না? বারবার বন্ধ করবে, খুলবে। তাহলে কি হয়, তোমার চোখের পাতা অনেকটা কি হয়, টায়ার্ড হয়ে যাবে, তারপর দেখবে ঘুম চলে আসবে। ঠিক আছে? এবং এই রকম করতে থাকবে। আর তোমরা অনেকে কি করবে, যে তোমরা যে বালিশটি মাথায় দিয়ে ঘুমাও, ঠিক আছে, হয়তো ঘুম আসছে না, সেই বালিশটিকে তোমরা নেবে এবং বসবে, যেমনভাবে ধ্যানে বসো ঠিক সেইভাবে বসবে, এবং বালিশটিকে কোলে নেবে। কোলে নেওয়ার পর তুমি এমনভাবে তাকে মানে ট্রিট করবে যেন সে হচ্ছে তোমার ঈশ্বর বা আল্লাহর কোল, ঠিক আছে? এবং তুমি বারবারই সেইখানে মানে 3 বার অন্তত সেখানে বলবে
যে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠিক আছে? যে তোমার যত কিছু নেগেটিভিটি যা বালিশের মধ্যে তোমার মস্তিষ্কের মধ্যে রয়েছে সব কিছুই তোমার ঈশ্বর আল্লাহর কাছে চলে যাচ্ছে। তোমার ঈশ্বর আল্লাহ যেখানে রয়েছে তুমি হয়তো ভিজুয়ালাইজ করবে যে তোমার ঈশ্বর আল্লাহ উপরে রয়েছে কি তোমার পাশে বসে রয়েছে, যে সব কিছু নেগেটিভিটি নিয়ে নিয়েছে। যে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি 3 বার করবে। দিয়ে সেই বালিশে ফুঁ দিয়ে দিবে 3 বার। দিয়ে মাথায় দিয়ে কোনো রকম টেনশন না নিয়ে যে আমার ঈশ্বর আল্লাহ আমার পাশেই রয়েছে, আমার পাশেই বসে রয়েছে। ঠিক আছে? দিয়ে ঘুমানোর চেষ্টা করবে। একদম রাত জাগবে না আজকে অন্তত। ঠিক আছে? গতকাল অনেকে জেগেছ, চোখের জলও ফেলেছ। অনেকে অবশ্যই কথা মতো ঘুমিয়ে গিয়েছ। আর ড্রিম দেখে কারোর মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছে। আজকেও তেমন হতে পারে। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও খাওয়া দাওয়া করে। আর এই ব্যক্তি অবশ্যই কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে। হেভি মিসিং এনার্জি তোমাদেরকে কিন্তু ফিল করাবেই আজকে। আর সারাদিন ফিলও করিয়েছে। এই ব্যক্তির চোখের জল ফেলছে। অনেকে তোমরা চোখের জলও ফেলতে পারো এই মানুষটির কথা মনে করে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফ্রি চাইছে, এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। তোমার ঈশ্বর আল্লাহ মানে তোমার প্রিয় মানুষটি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এই জায়গা থেকে বা এই সিচুয়েশান থেকে তাকে মুক্ত করে দেওয়া হোক। আমি দেখবো আরও কী চলছে। এই যে মানতেই পারছে না, এই কার্ডই রিটার্ন করছে। এখন পর্যন্ত 2টো কার্ড রিটার্ন করলো ফ্রেন্ড। এই ব্যক্তি কোনোভাবেই আর কাউকে পাত্তাও দিচ্ছে না, একসেপ্টও করছে না, ইমোশনালিভাবে জুড়ছেও না। আজকে তো নেই একদম এই ব্যক্তির মনের মধ্যে পুরো এখনও পর্যন্ত কোনো ইমোশান নেই। এই ব্যক্তি একদম জুড়ছে না কারোর সঙ্গে। আজকের দিনে ডিটাচ মনে হচ্ছে, একার মতো, ভালো লাগছে না কিছু। যে যা করছে করুক, সবের প্রতি একটা অনীহা, যা করছে করুক। কেউ যদি তার বাড়ি লুটও করে নেয় তাও কিছু বলবে না। মানে এইরকম একটা সিচুয়েশানের মধ্যেই ব্যক্তি রয়েছে আজকে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। জীবনটাকে পরিবর্তন চায়, খুশি আনন্দে চায়। কোথায় রয়েছে তার খুশি আনন্দ? এই ব্যক্তি আজকে পুরোপুরি নিজেকে নিয়ে ভাবনা, নিজে খুশি। সবাই চায় ভালোভাবে থাকতে, সবাই কল্পনা করে যে তার কাহিনীর মধ্যে সে হিরো বা হিরোইন, কিন্তু সম্ভব হয় না। কর্মা এতটা পরিমাণ মানুষ করে ফেলে হয়তো, যেগুলো ব্যাড কর্মা গেন করে ফেলে, যার ফলে দেখো ফ্রেন্ড, যত দাহ্য বস্তু জমা করবে আগুন তো লাগবেই লাগবে একদিন। আর যখন লাগবে সে বিশাল বড় আকার ধারণ করবে। তার জন্যে যতটা চেষ্টা করো দাহ্য বস্তু জমা না করা, মানে কর্মা না করার। অন্যের খারাপ চাইবে না, মন্দ বলবেও না, মন্দতে থাকবেও না, মন্দ ভাববেও না। দাহ্য বস্তু এগুলোই, মন্দ নেগেটিভ জিনিসই দাহ্য বস্তু, মন্দ মানুষও দাহ্য বস্তু। সে যত তুমি জমা করতে থাকবে একদিন ফায়ার, মানে কোনো একটা চিঙ্গারি লাগলেই হবে, কেউ না কেউ লাগাবে। বারুদ নিয়ে যখন তুমি ঘরে রাখবে তোমার সবসময় সংশয় হবে কেউ না এসে চিঙ্গারি লাগিয়ে দেয়। যদি ইনকেস কেউ লাগিয়ে দেয় তাকে কেউ রক্ষা করতে পারবে না। তো এই জিনিসগুলো করতে যাবে না, নেগেটিভিটিকে লেট গো করো। মানুষটি কেউ যদি তোমার সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ওই মানুষটি করেছে, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি বিশ্বাস করেছো, এটা তোমার দোষের নয়। তুমি অপরাধী ভেবে ফেলেছ নিজেকে। অনেকে তোমরা এটাই করো যে আমাকে ধোঁকা দিয়েছে, আমি খারাপ, আমি ভালো নই। একদম নয়, তুমি বিশ্বাস করেছিলে, সেটা ভেঙেছে ওই ব্যক্তি, দোষ সে করেছে সেই ব্যক্তি। তুমি কেন কাঁদতে যাবে? ওই ব্যক্তি অপরাধ করেছে, ওই ব্যক্তি ডাউনে নেমেছে, তুমি বিশ্বাস করেছিলে। তাহলে তুমি ভালো করেছো নাকি সে মানুষটা ভালো করেছে? তুমি কষ্ট পাবে কেন? তোমার কষ্ট হয় যে তোমার মস্তিষ্ক একরকম কল্পনা করেছিল সেটার মতো হলো না, তার জন্য তুমি কষ্ট পেয়ে যাচ্ছ। কিন্তু আদতে তুমি বিষয়টাকে ভেবে দেখবে যে তোমার এখানে কাঁদার বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। মানুষটি খারাপ করেছে, তার একদিন, সে হয়তো একদিন কষ্ট পাবে, আজ পাচ্ছে না, পরে পাবে। কিন্তু তুমি কষ্ট পাবে কেন? তুমি বিশ্বাস করেছিলে, এ তোমার অপরাধ নয়। তো এই মানুষটি আজকের দিনে নিজেও রিয়েলাইজ করতে পারছে দাহ্য বস্তু অনেক জমা করেছে, তোমার সঙ্গে কেন, আরও অন্যান্য মানুষের সঙ্গে। যেমন তুমি এনার্জি জমা করবে সেই এনার্জি অ্যাট্রাক্ট করবে। তুমি নেগেটিভ মানুষ সেজে বসে থাকো, নেগেটিভিটি যা কিছু সব তোমাকেই অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ না? তুমি পজিটিভ থাকো, পজিটিভ হাই ভাইব্রেশনের মানুষই তোমাকে অ্যাট্রাক্ট করবে। এবার তুমি নিজে কেমনভাবে তৈরি করবে সেটা, কারণ এই দুনিয়ায় তোমাকে সব কিছু অ্যাট্রাক্টই করতে হবে। কেউ কিন্তু তুমি যত পাওয়ার চেষ্টা করো, পিছু পিছু দৌড়াও, সে অলরেডি আলিয়ার মতো দৌড়াবে। তুমি নিজেকে এমনভাবে বানাও যে
সেই বিষয়বস্তু তোমাকে যেন অ্যাট্রাক্ট করতে পারে। রিইউনিয়ন চাইছো, রিইউনিয়নের যোগ্য নিজেকে বানিয়ে নাও, অটোমেটিক রিইউনিয়ন হয়ে যাবে। তাই দুঃখ পাবে না, কোনো কিছুতে দুঃখ পাবে না, কারোর পিছু পিছু একদম দৌড়াবে না। আত্মসম্মানকে সবসময় বাঁচিয়ে রাখো, কোনো প্রয়োজন নেই। নিজের ইমোশনের থেকে আত্মসম্মানের মূল্য অনেক বেশি, আত্মসম্মানের থেকে মূল্য প্রাণের মূল্য অনেক বেশি। তো তুমি তোমার মূল্য যদি না বুঝো, কেউ তোমার প্রাণ, তোমার ইমোশান কোনো কিছুতেই কেউ মূল্য দেবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো যে চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে, এই যে ব্যক্তি আসছে রকেটের গতিতে, রিইউনিয়ন তোমাদের অবশ্যই ফ্রেন্ড হবেই, অনেকের হয়েছে এবং দ্রুত হবে, সেই নিয়ে নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তির লাইফে খুঁজেই পাচ্ছে না যে সে কার কাছে যাবে, পরিস্থিতি কীভাবে বদল হোক। এই ব্যক্তি কোনো ড্রামাতে ফেঁসে রয়েছে, ড্রামা তো চলছেই, অলরেডি ড্রামা চলছে। আর রিইউনিয়ন তোমাদের অবশ্যই দ্রুত গতিতে আসছে, এই যে এইভাবে একদম ল্যান্ড করেছে না, একদম পুরো এইভাবে। তো অবশ্যই ফিরবে গন্তব্যে, টেনশন করো না। যে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে তাকে ধরে রাখার কারোর ক্ষমতা নেই। আমরা প্রত্যেকেই এটা ভুলে যেও না ফ্রেন্ড, যে আমরা প্রত্যেকেই কর্মা নিয়ে সঙ্গে এসেছি। 50% পুণ্য, 50% পাপ নিয়ে এসেছি। বুঝতে পেরেছ? প্রত্যেকটা মানুষই আমরা সেইভাবে নিয়ে এসেছি। এবার ওই ব্যক্তিকে, যার সঙ্গে তার কর্মার সার্কেল রয়েছে, কর্মা রয়েছে, অ্যাকাউন্ট, তাকে যেতেই হবে, তাকে সেইগুলো করতেই হবে। এই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তোমার শুধু নয়, প্রত্যেকটা সোলের জন্যই বরাদ্দ। কারণ সে প্রত্যেকে পাস্ট লাইফের কর্মাকে সঙ্গে নিয়ে এসেছে। অনেকে এই লাইফে কর্মাকে হিল করছে, আবার অনেকে কর্মা গেন করছে। বুঝতে পেরেছ? তো যে যে যার ডেস্টিনি অনুযায়ী সে তার এগিয়ে যাচ্ছে। কাউকে তোমার হিসেবে করতে যাবে না, না তুমি কারোর হিসেবে বাঁচতে যাবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহর হিসেবে বাঁচার চেষ্টা করো, ঠিক আছে? ইউনিয়ন অবশ্যই হবে। যে তোমার আজ হচ্ছে না কেন, কাল হচ্ছে না কেন, তোমার ডিভাইন টাইম রয়েছে, তার আগে তো অবশ্যই হবে না। তুমি নেগেটিভিটিকে হিল করো, তুমি কর্মাকে বাড়াতে যাবে না। তুমি পাপ আর পুণ্য নিয়ে এসছো, ধরে নাও এ হচ্ছে পুণ্য, এই হচ্ছে পাপ, ঠিক আছে? তুমি কোন ঘোড়াটি পূরণ করবে তোমার উপর ডিপেন্ড করছে। আধা আধা নিয়ে এসেছো, তুমি পাপের ঘোড়া যদি পূরণ করো তো তোমার লাইফটা সেইভাবে কাটবে, আর যদি পুণ্যের ঘোড়া পূরণ করো তো তোমার লাইফটা সেভাবে কাটবে। তোমার পরবর্তী যে লাইফ আসবে এই লাইফের পর, সে লাইফের ডেস্টিনিও নির্ভর করবে এই দুটো ঘোড়ার উপরে। তাহলে তুমি তোমার কাজে ফোকাস করো, মানুষের পিছু পিছু নয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারে। তোমাদের রিইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, অনেকের হয়েছে, তোমরা জানাচ্ছ পার ডে, অবশ্যই হবে। এই যে স্টারের কাছে ফিরবে, অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এই মানুষটি। একটা ড্রামা তো চলছে এই ব্যক্তির জীবনে, যেটা হয়তো তোমার কাছে অজানা। অবশ্যই ব্যক্তি রিভিল করবে তোমাকে। যেই ব্যক্তি ভয় কোথায় পাচ্ছে, কেন ফিরছে না, যারা নো কন্ট্যাক্টে রয়েছো আর যারা কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তি অবশ্যই বলছে যে কোথায় এই ব্যক্তি আটকে রয়েছে। বুঝতে পেরেছ? আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে পুরো আইসোলেট হয়ে রয়েছে, এই 3টি ইস্যুতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। কোনো লেডি এনার্জি কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে, কোনো ছোট বাচ্চাও রয়েছে এই ব্যক্তির কাছে, বা হয়তো এনার্জি রয়েছে যাকে নিয়ে ভাবনা চিন্তা করে তোমার প্রিয় মানুষটি। মেল ফিমেল যে কেউ হতে পারে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কী চলছে। এই যে স্বাস্থ্যের দিক দিয়ে অনেকের না, এই ব্যক্তি স্বাস্থ্যের দিক দিয়ে প্রচুর কিন্তু প্রেসারে রয়েছে। অর্থনৈতিক যতটা এই ব্যক্তির উপর এফেক্ট করছে, স্বাস্থ্য এবং মানসিক, এই দুটো কিন্তু পুরোপুরি চাপে। দ্য মুনকে ক্ল্যারিফাই করছে 10 অফ সোর্ডস, মানে বুঝতেই পারছো প্রচুর কিন্তু একটা হেভি দুটো সিচুয়েশান, হেলথ আর হচ্ছে মানসিক দিক দিয়ে। কারোর একটাও হতে পারে, হয়তো শুধু হেলথের, শুধু মানসিক দিক দিয়ে হতে পারে। তবে 3টি ইস্যু কিন্তু স্ট্রং রয়েছে, যেহেতু এই কালেকটিভ রিডিং ফ্রেন্ড আর জেনারেল, তো তার জন্যে 3টি পয়েন্ট কিন্তু স্ট্রং এসেছে। এই ব্যক্তিকে যে কোনো একটাতে বেস ডাউনে রয়েছে আজকের দিনে। প্রচুর ব্লকেজ থেকে মুক্তি চাইছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এই সমস্যাগুলো থেকে তাকে যেন মুক্ত করে দেয়া হোক। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। একদম এই ব্যক্তি কারোর সঙ্গে জুড়ছে না, পুরো নিজেকে দূরে রেখেছে। কারোর সঙ্গে তার ভালোও লাগছে না থাকতে, এনার্জেটিকলিভাবে কারোর সঙ্গে এই ব্যক্তির ম্যাচ হচ্ছে না, পুরোপুরি দূরে। আর অর্থনৈতিক দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে। ঈশ্বর আল্লাহর সঙ্গে এই ব্যক্তি প্রায় সময় থাকার চেষ্টা করছে বা স্মরণ করছে যে আমাকে মুক্ত করে দেয়া হোক, ফ্রি করে দেয়া হোক। বেশ প্রেশার আজকের রাতে তো এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপে রয়েছে। সবথেকে বেশি ফ্রি চাইছে লাভার্স, লাভ ট্রায়াঙ্গেল, কোনো রিলেশনশিপের সমস্যা। আজকে অ্যাঞ্জেলের কার্ড কিন্তু এসেছে 3টে। তো এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে বা সেই জায়গাতেই নিজেকে রাখার চেষ্টা করছে।
পরিবর্তন চাইছে, এই যে সান চাইছে, নিউ বিগিনিং চাইছে, সেই সম্পর্কের কোনো থার্ড পার্টি ইস্যু, যে জায়গা থেকে পুরো ফ্রি হতে চায়। আমি দেখবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তো এই অবস্থায়, আমি দেখো তুমি কেমন আছো আজ রাতে। আমার ফ্রেন্ড আজকে নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছ, যে খুশি আনন্দে থাকার চেষ্টা, কোনো ফ্যামিলি বা রিলেশনশিপ বা হচ্ছে তোমার লাক্সারি লাইফ হোক কি তুমি হ্যাপি ফ্যামিলি চাও, সেটা নিয়ে ভাবছো, নিজেকে স্ট্রং করছো যে আমি আমার লাইফ নিয়ে আমি বিজি থাকার চেষ্টা করব। কোনো কার্মিক লেডিকে নিয়েও ভাবছো যে কেউ তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তুমি চাইছো সব কিছু শেষ হয়ে নিউ বিগিনিং হোক এবং নিজের অবস্থানে থাকতে চাইছো, জাস্টিস। অনেকে তোমরা চাইছো যে এই ব্যক্তি বড় মাপের সাজা পাক, কারণ থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে এই মানুষটি, থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে তোমাকে প্রচুর পেন দিয়েছে। অনেকের ক্ষেত্রে ব্লকেজ, হারমোনিয়াস ইউনিয়নের পথে ব্লকেজ হচ্ছে থার্ড পার্টি, এবং তুমি চাও এই ব্যক্তি উপযুক্ত একটা শিক্ষা পাক এবং সঠিক বুঝুক, তারপর তোমাকে প্রোভাইড করুক। তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ নিজেকে। আজকাল তুমি সেলফ লাভে রয়েছো, স্ট্রং রয়েছো, নিজের মতো থাকার চেষ্টা, তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে গড়ার চেষ্টা করছো, আর কাউকে পাত্তা দিতে চাও না, যে এনাফ, লাইফে এনাফ হয়ে গিয়েছে, আর নয়। তুমি আর একটু স্কোপ দিতে চাও না কাউকে কোনো দিক দিয়ে, যে আর আমি ওই আগের মতো উইক হয়ে থাকবো না, নিজেকে এবার ঠিক করব, নিজের উপরে সব কিছু যা এইরকম পুরোপুরিভাবে কুইনের পাওয়ারে, কিংয়ের পাওয়ারে তুমি নিজেকে আনার চেষ্টা করছো, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো, বোঝানোর চেষ্টা করছো যে আমি নিজেকে বুঝিয়ে দিলেই হবে, দুনিয়াকে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই। আজকে তুমি এই রকম এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। আমি দেখব যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকে রাতে তাকে কি বলতে চায়। এই ব্যক্তি পুরোপুরিভাবে চাপে রয়েছে, কেউ কোনো লেডি রয়েছে তাকে ডোমিনেট করে। কুইন অফ শর্টস এই ব্যক্তিকে কেউ না কেউ ডোমিনেট করে, এরকম কোনো লেডি এই ব্যক্তিকে পুরো প্রেসারে রেখেছে। তোমাকে কি বলতে চায়, এই যে তুমি তার চোখে কিং বা কুইনের মতো। এই সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে, হ্যাপি ফ্যামিলি। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, বিয়ে। আর কি দরকার ফ্রেন্ড, আর কি দরকার, এটাই তো ওই ব্যক্তির হিডেন সত্য। তোমার কি করা উচিত, তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, তোমার ঈশ্বর আল্লাহর নতুন কিছুর জন্য হয়তো তোমাকে সাইন বা সিনক্রোনিসিটি বা ড্রিম হয়তো তুমি দেখতে পাচ্ছ, সে ড্রিমকে ডিকোড করো, তার মধ্যেই তুমি অ্যান্সার পাবে যে তোমার কি করা উচিত এই সময়ে। যদি জলের স্বপ্ন দেখো তো ইমোশনকে নিয়ন্ত্রণ করো, যদি যানবাহনের স্বপ্ন দেখছো তো অবশ্যই তোমার লাইফ নিয়ে তুমি সিরিয়াস হও, কেরিয়ার নিয়ে সিরিয়াস হও। এবং যদি তুমি অচেনা মানুষজনকে নিয়ে স্বপ্ন দেখছো তো এনজাইটি তোমার প্রচুর রয়েছে মাইন্ডে, যেগুলোকে ক্লিয়ার করা জরুরি। যদি কোনো ডেথের নিউজ দেখছো তো অতীতকে তোমাকে পুরোপুরি কাট অফ করতে বলা হচ্ছে, যে নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুতি নাও। তোমার নিউ বিগিনিংয়ের পথে অতীতের এই নেগেটিভ এনার্জি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তুমি অবশ্যই কাট অফ করো, হিল করো নিজেকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আরও অনেক কিছু হয়তো তুমি ড্রিমে দেখছো, তো মেজর এই সময় এই ড্রিমগুলো তোমরা প্রায় দেখতে পাচ্ছ। তো তার জন্যে তোমরা অবশ্যই তোমার প্রিয় মানুষটিকেও দেখতে পাচ্ছ, থার্ড পার্টিও দেখতে পাচ্ছ। তো সেটা বাদ দিয়ে আর যেগুলো তোমার নিজের জন্য অ্যাকশানের জন্য বা হচ্ছে তোমার এই সময় কি করা উচিত, তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু এই ধরনের ড্রিমগুলো কিন্তু দেখাচ্ছে তোমাকে। আমি দেখবো এখানে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে আজকে রিডিংয়ে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আর্থ। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে সবথেকে বেশি ফায়ার, আর্থ এবং এয়ার। ওয়াটার রয়েছে সামান্য একটিতে, রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চাইছে ফ্রেন্ড, থার্ড পার্টি স্ট্রং রয়েছে আর রিইউনিয়ন চাইছে, কিন্তু কোনো না কোনো ব্লকেজে ফেঁসে, এই যে ফার্স্ট কার্ডেই এবং লাস্ট কার্ডে তোমার প্রিয় মানুষটির এনার্জিতে একদম এই বিষয়টি ক্লিয়ার, যে ব্যক্তি এই ধরনের সিচুয়েশানে ফেঁসে রয়েছে, কোনো কার্মিক সার্কেলও অনেকের ক্ষেত্রে হতে পারে, আর ওই জায়গায় ফেঁসে রয়েছে, ফিউচার নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে। আজকের রাতে এই ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ, আর তুমি তোমার মতো থাকার চেষ্টা করো ফ্রেন্ড, এই ব্যক্তিকে তার হিসেবে তাকে শিখতে দাও, বুঝতে দাও, ইউনিভার্স সবার জন্য, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।